বেদ, উপনিষদ, দেবী ভাগবত পুরাণ ও অন্যান্য পুরাণের বৃত্তান্ত অনুসারে একদা দেবাসুর এর যুদ্ধে বিজিত দেবগণ ব্রহ্মশক্তি দ্বারা তাদের বিজয় লাভ করেন। তারা ভাবতে আরম্ভ করেন যে ব্রহ্মশক্তির ক্ষমতায় নয়, বরং তাদের নিজের ক্ষমতায় অসুর শক্তিকে পরাজয় করেছেন। এর ফলে দেবগণ অহংকারী হয়ে উঠলেন। জগৎ সংসার পরিচালনার ক্ষমতা হারিয়েছিলেন তারা। সর্বদা সুরাপানে এবং অপ্সরাদের নিত্যে আমত্ত ছিলেন তারা। অসুর মুক্ত হয়ে শান্তি নেমে এসেছে দেবলোকে। আমাদের শক্তির কাছে আর কারোর কোনো ক্ষমতা নাই স্বর্গরাজ্য লাভ করার। মহারাজ, মহামায়ার শক্তিতেই তো অসুরদের বিনাশ হয়েছে। ভুলে যাবেন না অগ্নিদেব, আমরাই কিন্তু দেবীকে শক্তি দান করেছিলাম, আর সেই শক্তিতে বলীয়ান হয়ে দেবী হয়ে উঠেছিল মহিষাসুর মর্দিনী। আমাদের প্রদত্ত অস্ত্রেই তার পক্ষে সম্ভব হয়েছিল যুদ্ধ করবার। হ্যাঁ ঠিকই তো, হ্যাঁ ঠিকই তো। হে দেবগণ, আপনারা যথাযথ বলেছেন। আপনাদের শক্তির পরিমাণ অপার, অতুলনীয়। আপনাদের যে শক্তির দ্বারা স্বর্গরাজ্য অসুর মুক্ত করেছিলেন, তার তুলনায় আপনাদের এক ক্ষুদ্র কার্যে আহ্বান করছি। এই দেখছেন এক সামান্য তৃণখণ্ড। আপনাদের মধ্যে এমন কি কেউ আছেন যিনি এটিকে স্থানচ্যুত করতে পারবেন? আমি অগ্নিদেব। আমার ক্ষমতার কাছে এই তৃণ অতি তুচ্ছ। আমি এক্ষুনি এই তৃণকে ভস্ম করে দেব। অগ্নিদেব, আপনি সরে দাঁড়ান। এক্ষুনি এই তৃণখণ্ড আমি ঝড়ে উড়িয়ে দেব। আমি সমুদ্রদেব আমার জলশক্তি দ্বারা ওই সামান্য তৃণখণ্ডটিকে প্লাবিত করে দেব। ব্যাস দেবগণ, অনেক হয়েছে। এটাকে নিয়ে এবার সমাপ্ত করা দরকার। আমার বজ্র দ্বারা এই তৃণখণ্ডটিকে আঘাত করব, যার ফলস্বরূপ তৃণখণ্ডটি স্থানচ্যুত ঘটবে। বজ্র!
হে দেবী, কে আপনি? হে অসীম শক্তিধারিণী, নিজের স্বরূপ প্রকাশ করুন। আদিশক্তি স্বরূপ ভুলে গিয়ে আপনারা নিজেদেরকে সর্বকর্তা মনে করেছিলেন, তাই না? আপনাদের অহংকার চূর্ণ করতে আমি এসেছি। ব্রহ্মা স্বরূপা আমি পরমা জ্যোতি, সচিদানন্দা রূপ মায়া প্রকৃতি। আমি তো মায়া, যেন মহামায়া আমি জননী, আমি চরাচরের স্বামী, সর্বভূতে আমি শক্তিদায়িনী, সৃষ্টির বীজ আমি, জগৎদায়িনী। আমারই ইচ্ছা বলে ক্ষতবান সৃষ্টি, আমি তো অনুভূতি, আমিই তো সৃষ্টি। আমি যদি কারো দিই নাহি অনুমতি, সাধ্য কি কারোর করার কোনো ক্ষতি? আমার এই রূপ বিশ্বকে মহা সর্বনাশের হাত থেকে রক্ষাপূর্বক আত্মসত্তার হিতে ও সত্যের প্রতি সুস্থির রাখবে। আমার এই রূপ বিশ্বে উমা হৈমাপতি বা জগদ্ধাত্রী রূপে পরিচিত হবে। মাগো, আপনার চরণে আমাদেরকে স্থান দিন। আমরা বুঝেছি আমাদের ভুল। অহং সর্বতরূপে পতনের কারণ। অসুরদের বিরুদ্ধে আপনাদের এই জয় আমার ইচ্ছেতেই হয়, আবার অসুরদের দ্বারা আপনাদের পরাজয় আমার ইচ্ছেতেই ঘটে। তাই অহংবোধ ত্যাগ করে নিজ নিজ কর্মকাণ্ডে ফিরে যান। দেবী, আমাদের মধ্যে থেকে পর্বতসম অহংকার বিনাশ করুন। তখন দেবী জগদ্ধাত্রী দেবতাদের মধ্যে থেকে সেই অহংকার বার করে, আর সেই অহংকার থেকে সৃষ্টি হয় কলিঙ্গাসুর। তখন দেবী জগদ্ধাত্রী কলিঙ্গাসুরের সাথে যুদ্ধে অবতীর্ণ হন। তখন কলিঙ্গাসুরকে বধ করতে দেবী তার নানা রকম অস্ত্র ব্যবহার করে। শেষ পর্যন্ত দেবী চক্র অস্ত্র তুলে ধরেন আর তার বিনাশ করেন।
আর এইভাবেই জগৎকে রক্ষা করতে দেবী আবির্ভূত হয়েছিলেন দেবী জগদ্ধাত্রী রূপে। আর সেই কলিন্দ্রাসুরের স্থান হয় দেবীর চরণের তলায়। আর দেবতাদের অহংকার বিনাশ হয়। দেবী জগদ্ধাত্রী চতুর্ভুজা, তার বাহন সিংহ। ইনি চার হস্তে শঙ্খ, চক্র, ধনুর, বাণ ধারণ করেন। এই দেবীর আরাধনায় মনে শুভ শক্তির বিকাশ হয় আর অহংকার নাশ হয়।